পোলাওয়ের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে। মুরগির সাদা ভুনা। অনেকেই রোস্টের বদলে এটা করে খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না আশা করি। তো এটা আমি আজকে লেয়ার মুরগি দিয়ে করেছি। এটা সবচেয়ে বেশি ভালো লাগে ফার্মি মুরগি বা দেশি মুরগি, সোনালি দিয়েও করা যাবে, তবে ব্রয়লারটা বাদে, ব্রয়লারটা বেশি একটা ভালো লাগবে না। তো আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মোট কথা আমি এখানে হলুদ ছাড়া সব ধরনের মশলা ব্যবহার করেছি একটু একটু করে। গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, মাংসটা দিয়ে, মুরগির মাংসটা দিয়ে আমি ঢেকে দিব। যেহেতু এটা লেয়ার মুরগি, এটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, এই জন্য আমি একটু জায়ফল দিয়ে দিলাম, ক্রাশ করে জায়ফল দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। একটু পানি ব্যবহার করব। একদম অল্প যেটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি দুধটা দিয়ে দিলাম, পানি ছাড়া দুধটা দিয়ে আর এটা রান্না করব, আর পানি ব্যবহার করব না। যেহেতু লেয়ার মুরগি, এটা একটু বেশ সময় লাগবে, তো এটার মধ্যে একটু পানি অ্যাড করাই যায়। তবে যে মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সে মুরগিতে পানিটা অ্যাড না করাই ভালো, দুধটা দিয়ে রান্না হবে। এই জন্য আমি একটু এক্সট্রা পানি ব্যবহার করলাম। লেয়ার মুরগিটা অনেক বেশি সময় লাগে সেদ্ধ হতে। তবে এটা একটু বেশি ভালো লাগবে ফার্মি মুরগিটা দিয়ে। এটা কিন্তু খুব, কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এটা রান্না করার পরে কি রোস্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। আমি একটু ঝোল ঝোল রেখেছি। রোস্টের বিকল্প হিসেবে রান্না করলে আর একটু শুকিয়ে নিলে একদম পুরা ভালো লাগবে। তবে এটা পোলাওয়ের সাথে বেস্ট একটা আইটেম। অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাড়িতে রান্না করে খান, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।